নমস্কার। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা। আজকে আমার এই শর্টসটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে যে যারা সব ব্রেস্ট ফিডিং মাদাররা রয়েছে, মানে অর্থাৎ যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে যেই সব মেয়েরা তাদের সন্তানদেরকে, তাদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস এবং সেই সব মেয়েদের জন্য যারা কিছুদিন পরেই যাদের সিজার কিংবা নর্মাল ডেলিভারি হওয়ার সময় হয়ে এসেছে। তো একদম বাচ্চা হওয়ার পরে যেটা সবচেয়ে প্রথম একটা মেয়ের অসুবিধা হয় যে এখনকার দিনে তো শাড়ি পরাটা সেরকমভাবে চল নেই, তো ম্যাক্সি পরতে হয়। তো ম্যাক্সি পরে তাদের একটা সমস্যা হয় যে বাচ্চাকে কিভাবে তারা স্তন্যপান করাবে। তো সেক্ষেত্রে আমি বলছি, এখন অনলাইন স্টোরের মধ্যে আপনি যদি ব্রেস্ট ফিডিং নাইটি কিংবা ম্যাক্সি বলে লেখেন, তাহলে পরে আপনাকে বিশেষ এক ধরনের ম্যাক্সি দেখাবে যেটার না এই ধার এবং এই ধার, দুই ধারের থেকেই চেন লাগানো থাকে। ফলে সেটাকে ওপেন করে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি স্তন থেকে আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। আর ব্রেসিয়ারের ব্যাপারেও বলি, ব্রেসিয়ারের ক্ষেত্রে আপনি সামনে হুক দেওয়া ব্রেসিয়ার নিতে পারেন, এটাও যেরকম পাওয়া যায় সেটা আপনি ফ্রন্ট ওপেন বলবেন, অথবা ব্রেস্ট ফিডিং যদি আপনি বলেন তাহলে সেই ধরনেরও পাওয়া যায় ব্রেসিয়ার, যেটার মধ্যেও কিনা ধারে চেন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে বাচ্চাকে দুধ খাওয়াতে কোনো ধরনের অসুবিধা হয় না। এবারে পরবর্তী সমস্যাটা হয় বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কিছু একটা দিয়ে আড়াল করতে হয়, কারণ বাচ্চাকে নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন কিংবা অন্য কিছু হলো। তো সেক্ষেত্রে খুব সুন্দর এখন ব্রেস্ট ফিডিং স্কার্ফও পাওয়া যায়। সেই স্কার্ফটা আপনি যদি অন্য কোনো ওড়না দিয়ে ঢাকেন তাহলে সেটার কিন্তু ততটা বেনিফিট পাবেন না যতটা আপনি যদি সেইটা দিয়ে ঢাকেন তাহলে পাবেন। ওটা খুব সুন্দর এবং ধারে একটা আংটা দেওয়া রয়েছে যেটা দিয়ে মাথার মধ্যে গলিয়ে নিলেই বাচ্চা পুরো হাইট হয়ে যাবে। এটাও আপনি যদি ব্রেস্ট ফিডিং মাদার স্কার্ফ এরকম করে যদি লেখেন যে কোনো অনলাইন স্টোরের মধ্যে, আপনি এটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আরেকটা যেটা হয় যে এই সময় আমরা যে নর্মাল রেগুলার প্যান্টিগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করা যায় না, কারণ ওগুলো গুটিয়ে গিয়ে সেলাইয়ের ওপরে চলে আসে। তাই আপনি হাই ওয়েস্ট প্যান্টি এই সময় ব্যবহার করুন। সেটা আপনার হবে কি, একদিকে যেরকম পিঠটাকে চেপে রাখবে, আর হবে যে আপনার সেলাইয়ের জায়গাটাও একদম ঠিকঠাক থাকবে। আর এই সময় একটা মেয়েদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, সেই জন্য আপনি ব্যবহার করুন যে কোনো একটি চওড়া টুল। আপনি যখন কোমরে বসবেন পাটা সেই টুলের ওপরে দেবেন, তাহলে দেখবেন আপনার এত কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না। সেই সঙ্গে আপনি খান ইসবগুলের ভুসি, এটাও কিন্তু এই সময় খুব উপকারী। আশা করি আমার এই জিনিসগুলো আপনাদেরকে সাহায্য করবে। নমস্কার।